হরে কৃষ্ণা। 2024 19শে মে রবিবার, বৈশাখ মাসে শুক্লপক্ষের মোহিনী একাদশী। তো একাদশীর ব্রত সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত। শ্রী চৈতন্য মহাপ্রভু তেনার মাতা সচী মাতাকে এই একাদশীর ব্রত পালন করার জন্য বলেছিলেন। অনেকে মনে করে একাদশীর ব্রতটি কেবলমাত্র বিধবারা পালন করতে পারে, কিন্তু এটি একেবারেই নয়। 8 থেকে শুরু করে 80 বছর পর্যন্ত, এছাড়া তারও বেশি, যতদিন বেঁচে থাকবে, যে যতটা ভাবে পালন করতে পারবে, খুব নিষ্ঠা সহকারে পালন করার কথা শাস্ত্রে বলা হয়েছে। সবাই এই একাদশীর ব্রতটি পালন করতে পারে। একাদশীর দিন পঞ্চশস্যতে পাপ পুরুষ প্রবেশ করে, আর এই একাদশীর দিন যারা পঞ্চশস্য গ্রহণ করে তারা খুব সহজেই বড় বড় পাপের অধিকারী হয়। তাই এই একাদশীর দিন পঞ্চশস্য বর্জনের কথা শাস্ত্রে বলা হয়েছে। তো এবার আসি একাদশী কিভাবে পালন করবেন। যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং রাতে ব্রাশ করবেন। তার পরের দিন ফলমূল গ্রহণ করে একাদশীর ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করবেন। আর যারা এই একাদশীর দিন নির্জলা উপবাস করতে পারেন খুবই ভালো, না হলে ফলমূল গ্রহণ করবেন, ভগবানের নাম স্মরণ করবেন, গুণকীর্তন করবেন, লীলাগুলি শ্রবণ করবেন। তো এইভাবে খুব সুন্দরভাবে একাদশীর ব্রত পালন করবেন। কুর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষী একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বৈশিষ্ট্যদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসে শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশিনী এই একাদশীর ব্রত পালন করা। একাগ্র চিত্রে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধর্মপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গ, বৈশ্যশক্ত, লম্পট ও দ্রুতক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত, দুষ্টু স্বভাব ও পিতৃধন ক্ষয় কারণ ছিল। সবসময় সে অভক্ষ, ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধর্মপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তার ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্ষুব্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল।
সে তখন নিজের অলংকার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্নবস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করার বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল। কারাভোগের পর অন্যান্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসের ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করেছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃত্যাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কণ্ডিক্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্রে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্যদেহ লাভ করল। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পূর্ণ কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। একাদশীর পরের দিন পালনের সময়সূচি: পশ্চিমবঙ্গ 4:55 থেকে 9:17, বাংলাদেশ 5:20 থেকে 9:35, দিল্লি 5:27 থেকে 10টা, মুম্বাই মহারাষ্ট্র 6:02 থেকে 10:25, পুনে মহারাষ্ট্র 6টা থেকে 10:20, নাগপুর মহারাষ্ট্র 5:33 থেকে 9:58, চেন্নাই তামিলনাড়ু 5:42 থেকে 9:57, বিহার 5টা থেকে 9:30, ভুবনেশ্বর উড়িষ্যা 5:08 থেকে 9:31, ঝাড়খণ্ড 5:04 থেকে 9:31, ছত্তিশগড় 5:22 থেকে 9:46, শিলং মেঘালয় 4:34 থেকে 9:04, গুয়াহাটি আসাম 4:34 থেকে 9:04, মিজোরাম 4:34 থেকে 9:01, মণিপুর 4:28 থেকে 8:56, সিকিম 4:44 থেকে 9:15, বৃন্দাবন 5:27 থেকে 10টা, ব্যাঙ্গালোর কর্ণাটক 5:53 থেকে 10:08, হায়দ্রাবাদ তেলেঙ্গানা 5:42 থেকে 10:02, গুজরাট 6:03 থেকে 10:29, কেরালা 6:01 থেকে 10:14, পাঞ্জাব 5:29 থেকে 10:06, রাজস্থান 5:42 থেকে 10:14, মধ্যপ্রদেশ 5:32 থেকে 9:58, গোয়া 6:03 থেকে 10:21, উত্তরাখণ্ড 5:16 থেকে 9:51, আন্দামান নিকোবর 4:53 থেকে 9:08, নেপাল 5:12 থেকে 9:44, ভুটান 5:10 থেকে 9:42, শ্রীলঙ্কা 5:53 থেকে 10:02, মালদ্বীপ
5:52 থেকে 10টা। পাকিস্তান 5:03 থেকে 9:44। ইন্দোনেশিয়া 5:54 থেকে 9:51। থাইল্যান্ড 5:50 থেকে 10:06।